নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর কষে দেখি 12 16 দাগের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে, যেটা তোমাদের বইটাতে আছে 185 পৃষ্ঠা। ঠিক আছে, তা এখানে একের অঙ্কটা কি বলছে দেখো, যে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। বা তাহলে 16 দাগের একেরটা আমার কি হলো, নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। নিরেট অর্ধগোলকের আয়তন কত হবে না, ধরিলাম নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান আর একক ধরে নিচ্ছে। হ্যাঁ, তাহলে আর একক হলো ব্যাসার্ধ। অতএব নিরেট অর্ধগোলকটির আয়তন কত হবে, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধগোলকের কত হবে না 2/3 পাই আর কিউব ঘন একক, তাই না। এরপরে হবে নিরেট অর্ধগোলকের কি বলেছে, সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় না, বক্রতলের ক্ষেত্রফল প্লাস সমতলের ক্ষেত্রফল একটা আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2πr² প্লাস সমতলটা যেহেতু বৃত্ত থাকে তাহলে πr², তাহলে 2πr² প্লাস πr² সমান হচ্ছে 3πr² বর্গ একক। এরপরে বলেছে আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অতএব শর্তানুসারে আমি লিখতে পারি যে 2/3 পাই আর কিউব সমানই হচ্ছে 3πr²। ঠিক আছে, বা এখানে দেখো আর সমান আমি লিখতে পারি, এখানে আর কিউব তো আছে, এখানে আর লিখছি। ঠিক আছে, বাকি r² আমি ডান দিকে নিয়েছি, তাহলে এখানে ডান দিকে আমার 3πr² যা আছে লিখলাম, ইন্টু এখানে 2/3টা আছে, দেখো এটা 3/2 করে দেবো। ঠিক আছে, পাইটা দেখো 1/π করে দাও। এখানে r² আমি এদিকে নিয়ে আসি, তাহলে এখানে r² ছিল, তাহলে বাই হলে 1/r² হবে, পাই পাই কাটলো। হ্যাঁ, আর এখানে r² কাটলো, বা আর সমান কত হচ্ছে 3 × 9/2 সমান হচ্ছে তোমার 4.5 একক। অর্থাৎ অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 4.5 একক। ঠিক আছে, দুইয়েরটা কি বলেছে দেখো না, দুইয়েরটা বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে, এবং গোলকটার বক্রতলের ক্ষেত্রফল যা আর চোঙটার বক্রতলের ক্ষেত্রফলও তাই। ঠিক আছে, ধরিলাম গোলকটির বক্রতলে, ধরিলাম গোলকটির ব্যাসার্ধ সমান আর সেমি। অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ সেমি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ সেমি। এরপর দেখো চোঙটির লম্ববৃত্তাকার চোঙটির ব্যাস দেওয়া আছে 12 সেমি, তাহলে ব্যাসার্ধ r1 লিখছি আমি এখানে, r1 সমান দেখো ব্যাস দেওয়া আছে 12, তাহলে ব্যাসার্ধ কত হবে 2/2 হবে, সমান 6 সেমি দেওয়া আছে। ঠিক আছে, আর উচ্চতা দেওয়া আছে তোমার সমান 12 সেমি। ঠিক আছে, অতএব চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কি হয় সূত্র, বক্রতলের ক্ষেত্রফল সমান কি সূত্র হয় 2πr/h, তাই না, সমান 2π
ইন্টু আর এর মান হচ্ছে 6 ইন্টু এইচ এর মান 12, এত বর্গ সেমি। ঠিক আছে, শর্তানুসারে আমি লিখব অতএব যেহেতু গোলকের এবং চোঙটার লম্ববৃত্তাকার চোঙটার বক্রতলের ক্ষেত্রফল সমান, তার মানে আমি লিখতে পারি যে 4 পাই আর স্কোয়ার সমানই তোমার হচ্ছে 2 পাই 6 ইন্টু 12, বা আর স্কোয়ার ইকুয়াল টু 2 পাই ইন্টু 6 ইন্টু 12 বাই 4 পাই। ঠিক আছে, পাই পাই কাটো, 2 দুগুণে 4, 2 3 6, বা এখানে আমার হলো আর স্কোয়ার সমান হচ্ছে 36, বা আর সমান হচ্ছে √36 মানে হচ্ছে 6। অর্থাৎ গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম না 6 সেমি পেলাম। ঠিক আছে, এবার 3 অঙ্কটাতে কি বলছে দেখো না, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় 3 পাই আর স্কোয়ার, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হয় 4 পাই আর স্কোয়ার। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? দেখো অনেক ইজি আছে, আমি এখানে ধরে নিচ্ছি, ধরিলাম অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান r1 একক। ঠিক আছে, এবং গোলকটির ব্যাসার্ধ সমান r2 একক। এরপরে দেখো একটা হলো r1 আর একটা হচ্ছে r2, আমি ধরে নিচ্ছি। এরপরে বলেছি যে নিরেট অর্ধগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল আর নিরেট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান। অতএব নিরেট অর্ধগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়? আমরা জানি যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হয় না 3 পাই আর স্কোয়ার, এখানে আর 1 ধরেছে, তাহলে 3 পাই r1 স্কোয়ার বর্গ একক। আর গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কি হবে 4 পাই আর স্কোয়ার হয়, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই r2 স্কোয়ার বর্গ একক, তাই না? এই দুটো কি বলেছে সমান বলেছে, তাই তো? অতএব 3 পাই r1 স্কোয়ার সমানই হচ্ছে 4 পাই r2 স্কোয়ার, এটা হবে। বা এখানে দেখো পাই পাই যদি কাটে তাহলে কত হবে 3 r1 স্কোয়ার সমান হচ্ছে তোমার 4 r2 স্কোয়ার, বা r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার সমান হচ্ছে তোমার 4/3। ঠিক আছে, বা r1 বাই r2 ইকুয়াল টু এটা কত হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে 2/√3, বা r1 ইজ টু r2 সমান হচ্ছে 2/√3। ঠিক আছে, এটা হলো। 4 অঙ্কটাতে কি বলছে দেখো না, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s আয়তন v হলে s3/v স্কোয়ারের মান কত তা লিখি। পায়ের মান না বসিয়ে, পায়ের মান বসাবার দরকার নেই। ঠিক আছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s দেওয়া আছে, আয়তন দেওয়া আছে v। তাহলে এখানে ধরে নিচ্ছি গোলকটির ব্যাসার্ধ, ধরি গোলকটির ব্যাসার্ধ সমান r একক। ঠিক আছে, তাহলে গোলকটির ব্যাসার্ধ যদি r একক হয়, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? ফোর পাই আর স্কোয়ার বর্গ একক। গোলকটির আয়তন কি হবে 4/3 পাই আর কিউব ঘন একক, তাই না? তাহলে এখানে দেখো বক্রতলের ক্ষেত্রফলটাকে আমি কি ধরছি s ধরছি,
তাহলে বক্রতলের ক্ষেত্রফলটাকে এস ধরছি আর আয়তনটাকে আমি ভি ধরছি। অতএব এস কিউ বাই ভি স্কোয়ার সমান, এখানে এস এর মান কত, 4 পাই আর স্কোয়ার তার হোল কিউব বাই এখানে 4/3 ভি এর মান 4/3 পাই আর কিউব তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান কত হচ্ছে দেখো, উপরে হচ্ছে আমার 4 4 16, 4 16 64 পাই আর টু দি পাওয়ার 6 পাই কিউব হবে বাই এটা হবে 4 4 16 বাই 9 পাই আর স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 6, আর টু দি পাওয়ার 6 কাটলো, একটা পাই কাটলো। ঠিক আছে, তাহলে উপরে থাকছে আমার 64 পাই ইন্টু 16/9 আছে বাই, তাহলে ওটা ইন্টু করলে উল্টে যাবে, তাহলে 9/16 হয়ে যাবে। ঠিক আছে, 4 16 64 সমান কত আছে, 4 9 36 পাই, এটা হলো অ্যান্সার 36 পাই। ঠিক আছে, এবার 5-এর অঙ্কটাতে কী বলছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। বক্রতলের ক্ষেত্রফল কী হয়, 4 পাই আর স্কোয়ার। তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ সমান আর একক, ধরিলাম গোলকটির ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, তাহলে গোলকটির ব্যাসার্ধ যদি আর একক হয়, অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বের করো, কত হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে হয় সমান আর প্লাস আর ইন্টু 50/100। ঠিক আছে, আর প্লাস আর বাই 2 সমান কত হবে, 2r প্লাস আর বাই 2 সমান হচ্ছে 3r/2 একক। তাহলে ব্যাসার্ধটা বৃদ্ধি করার পরে আয়তনটা কত হবে, সরি বক্রতলের ক্ষেত্রফল কত হবে, অতএব পরিবর্তিত বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই ইন্টু আর স্কোয়ার, মানে এখানে 3r/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান 4 পাই ইন্টু 3 3 9 আর স্কোয়ার বাই 2 2 4 সমান হচ্ছে 9 পাই আর স্কোয়ার বর্গ একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি, অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি সমান কী হবে, 9 পাই আর স্কোয়ার মাইনাস আগে কত ছিল 4 পাই আর স্কোয়ার সমান কত হচ্ছে 5 পাই আর স্কোয়ার বর্গ একক। এরপর দেখো আমার তাহলে কতটা ক্ষেত্রফল বাড়লো, বক্রতলের ক্ষেত্রফল 5 পাই আর স্কোয়ার বাড়লো, আগে কত ছিল 4 পাই আর স্কোয়ার, তাহলে আগে 4 পাই আর স্কোয়ারে বাড়ে 5 পাই আর স্কোয়ার, একে কত বাড়ে 100 কত বাড়ে, বা একবারে যদি আমি লিখি তাহলে কী হবে, অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার। ঠিক আছে, সমান দেখো আমার বেড়েছে 5 পাই আর স্কোয়ার, আগে ছিল 4 পাই আর স্কোয়ার ইন্টু 100। ঠিক আছে, পাই আর স্কোয়ার কাটলাম, 4 25 100 সমান 5 25 125%, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে। তো আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে।